মর্নিং স্টুডেন্টস, আইটিআই, পলিটেকনিক আর বিটেক এই তিনটে কোর্সের মধ্যে বেসিক যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে ডিউরেশন, কোর্স ফি এবং এলিজিবিলিটির। আইটিআইতে এলিজিবিলিটি 10th অথবা 12th হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 10th। কিছু কিছু কোর্স আছে আইটিআইতে যেগুলো 12th পরেই করা যায় এবং আইটিআই ম্যাক্সিমাম 1 থেকে 2 বছরের কোর্স হয়। এই কোর্স করার পর আইটিআই করার পর বেসিক্যালি বিভিন্ন টেকনিক্যাল অথবা বিভিন্ন হাতে কলমে যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো করার সুযোগ পাওয়া যায়। যেমন ধরো ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, বা ধরো ফিটার, প্লাম্বার, ফেব্রিকেটার, এই টাইপের, ওকে, স্যালন, এই সমস্ত ব্যাপারে যারা হাতে কলমে কাজ শিখতে চাও, শেখার পর একটা আইটিআইয়ের সার্টিফিকেট পেয়ে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেতে চাও, তাদের জন্য কিন্তু আইটিআই আইডিয়াল কোর্স। বিশেষ করে তাদের জন্য যারা মাধ্যমিকের পরেই বা ক্লাস 10-এর পরেই খুব তাড়াতাড়ি 1-2 বছরের কোনো একটা কোর্স করে কাজের লাইনে ঢুকে যেতে চাও, মানে সোজা কথায় আর্নিং স্টার্ট করতে চাও। এবার আইটিআই করে যে স্যালারি, সেই স্যালারিটা খুব বেসিক লেভেলে থাকে। একমাত্র যদি তুমি নিজে পার্সোনালি কোনো ফ্রিল্যান্স কাজ করতে পারো, মানে ধরো নিজেই কোনো একটা ছোটোখাটো স্যালন খুলে ফেললে, বা নিজেই ধরো কোনো মেকানিক্সের বা কোনো গাড়ি সারানোর যে ওয়ার্কশপ সেই টাইপের খুলে ফেলতে পারলে, বা নিজেই ইলেকট্রিকের যে কাজ বাড়ি গিয়ে গিয়ে কন্ট্যাক্ট বেসিসে যে কাজ, সেইগুলো যদি করতে পারো তাহলে অবশ্যই ইনকামটা বাড়তে পারে। কিন্তু বেসিক যে স্যালারি সেটা কিন্তু কম থাকে, কিন্তু চাকরির বলো বা কাজের সুযোগ বলো, যেহেতু হাতে কলমে কাজ অবশ্যই থাকে। কিন্তু বিশেষ করে তাদের জন্য এটা নয় যাদের একটু উচ্চাকাঙ্ক্ষা আছে, যাদের হায়ার এডুকেশান করার সুযোগও রয়েছে, সময়ও রয়েছে, প্লাস আর্থিক আনুকূল্য রয়েছে। তাদের জন্যে আবার পলিটেকনিক এবং বিটেকের দিকটা আসছে। বিশেষ করে পলিটেকনিক ক্লাস 10-এর পর নিজের যে ক্লাসের যে মার্কস পেয়েছো ক্লাস 10-এ, সেই মার্কসের ভিত্তিতে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো এবং নিজেদের পছন্দ মতো ট্রেড বেছে নিতে পারো। তার মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল রয়েছে, ওকে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং রয়েছে। যেটা তোমার পছন্দ সেইটা বেছে নিয়ে তোমরা পলিটেকনিক কোর্স করতে পারো। 3 বছরের কোর্স হয় এবং এখানেও কিন্তু থিওরির সাথে সাথে হাতে কলমে কাজ খুব মানে ইন্টেন্সলি শেখানো হয়। এবং এই কোর্স করার পর পলিটেকনিক, এই কোর্সটা করার পর বিভিন্ন এমএনসিতে বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা সরকারি জায়গায় তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার এই লেভেলে কাজ করার সুযোগ পাবে। এবং অবশ্যই তারপরে ল্যাটারাল এন্ট্রি এক্সাম দিয়ে অথবা ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশানের মাধ্যমে তোমরা কিন্তু বিটেক যে কোর্স, সেই কোর্সও কমপ্লিট করতে পারবে 3 বছরে। তোমরা 3 বছরের পলিটেকনিক করছো, তারপরে বিটেকের কোর্স হয় 4 বছরের, কিন্তু পলিটেকনিক দিয়ে যারা পলিটেকনিক কমপ্লিট করে যারা বিটেকে আসে তাদের জন্য 3 বছরের কোর্স হয়ে যায় এবং বিটেক কমপ্লিট করতে পারে। এইবার আসি বিটেক। দেখো, যাদের সময়টা খুব একটা ম্যাটার করে না, যাদের আর্থিক ইনকাম করার মানে আর্জটা অতটা মানে ইমিডিয়েট নয়, যারা কমপ্লিটলি মানে ক্লাস 12-এর পর 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশান কোর্স করতে চাও এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কমপ্লিটলি পেতে চাও, তাদের জন্য কিন্তু বিটেকটা হচ্ছে আইডিয়াল কোর্স। এই বিটেকের জন্য অবশ্যই তোমাকে ক্লাস 12-তে তোমাকে পিসিএমবি কম্বিনেশন থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা জেইই এই টাইপের যে এক্সামগুলো, জেই মেন বা অ্যাডভান্স এই টাইপের এক্সামগুলো দিতে হবে। দিয়ে যে এন্ট্রান্স এক্সামের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের ভিত্তিতে বিভিন্ন কলেজে কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশান হয়। এছাড়াও অ্যাডমিশানের অন্যান্য প্রসেস রয়েছে, যেমন ডাইরেক্ট অ্যাডমিশান রয়েছে। ডাইরেক্ট অ্যাডমিশান কীরকম না, তোমার জয়েন্টের র্যাঙ্ক থাকতে হবে, জয়েন্টে যে কোনো একটা এন্ট্রান্স এক্সামে তোমাকে অবশ্যই অ্যাপিয়ার করতে হবে এবং সেটাতে তোমাকে পাস করতে হবে অ্যাটলিস্ট
র্যাঙ্ক পেছনের দিকে থাকলেও তোমরা কিন্তু কলেজে মার্কসের ভিত্তিতে অ্যাডমিশানের সুযোগ পাবে, কিন্তু জয়েন্ট দিতে হবে এক্ষেত্রে। আবার বেশ কিছু ইউনিভার্সিটি বা কলেজ আছে যেখানে কিন্তু জয়েন্ট না দিলেও যদি তুমি পিসিএমবি স্টুডেন্ট হও, মানে পিসিএমের স্টুডেন্ট হও বা পিসিএমবি স্টুডেন্ট হও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট যদি থাকে, তাহলে কিন্তু তোমরা বিটেকে অ্যাডমিশান নিতে পারবে উইদাউট এন্ট্রান্স এক্সাম, জাস্ট ক্লাস 12-এর মার্কসের ভিত্তিতে। এবং মনে রাখবে অবশ্যই এই ডাইরেক্ট অ্যাডমিশান বা যেগুলোতে উইদাউট জয়েন্টে যেসব কলেজে অ্যাডমিশান হয় সেগুলো ম্যাক্সিমামই প্রাইভেট কলেজ, এবং প্রাইভেট কলেজে অবশ্যই ফিজটা বেশি থাকে। কিন্তু মানে অ্যাটলিস্ট যারা ধরো সরকারি কলেজে সুযোগ পাচ্ছ না, কারণ সরকারি কলেজের সংখ্যাও কম, সেখানে সিট সংখ্যাও সীমিত, কিন্তু স্টুডেন্ট প্রচুর, প্রতি বছর প্রচুর স্টুডেন্ট ক্লাস 12-এ সায়েন্স স্ট্রিম থেকে এসে পাস করছে, এবং অনেকেরই তাদের মধ্যে স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হওয়ার, বিটেক ইঞ্জিনিয়ার হওয়ার। তো তাদের সেই স্বপ্নটা পূরণ করার কিন্তু আইডিয়াল জায়গা এই সমস্ত প্রাইভেট কলেজগুলি। তো যাই হোক, তো বেসিক ডিফারেন্সগুলো হচ্ছে এটাই, যে আইটিআই একদম একটা প্রিলিমিনারি কোর্স বলতে পারো, যার মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস 10 পাস হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে 12 পাস, এবং 2 বছরের কোর্স হয়, বা ম্যাক্সিমাম 2 বছর, আবার মিনিমাম 1 বছরেরও আইটিআই কোর্স আছে। তো খুব তাড়াতাড়ি মানে কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়ার জন্য আইটিআই বেস্ট। কিন্তু যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে তাহলে কিন্তু আইটিআই একদমই তাদের জন্য নয়, তাদের জন্য পলিটেকনিক আসছে। পলিটেকনিকে কি মাধ্যমিকের পরে 3 বছরের কোর্স করার পরে অবশ্যই অনেক বেটার স্যালারি নিয়ে এবং বেটার পজিশান নিয়ে, বেটার ডেজিগনেশান নিয়ে চাকরির সুযোগ পাবে পলিটেকনিকে। এবং তারপরে আসছে বিটেক, এবং বিটেকের ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই ক্লাস 12 অবধি পড়াশোনা করতে হবে, অথবা পলিটেকনিক কমপ্লিট করে বিটেকে আসতে হবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবং অবশ্যই স্যালারির ব্যাপারেও বিটেক হচ্ছে হাইয়েস্ট, মানে ইঞ্জিনিয়ারিং লাইনে সবচেয়ে মানে একদম একজন ফ্রেশার্সের ক্ষেত্রে, মানে কোর্স কমপ্লিট করেই ডাইরেক্ট চাকরি পেয়ে যে স্যালারি পাওয়া যায় ম্যাক্সিমাম, সেটা কিন্তু একমাত্র বিটেক পাস করেই পাওয়া যায়। একমাত্র বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এই ডিগ্রিটা থাকার পরেই তোমাদের এমএনসিতে বা বিভিন্ন সরকারি জায়গাতেও সেই সমস্ত চাকরির দরজা খুলে যেতে পারে, যেখানে স্যালারিটা কিন্তু একদম টপ লেভেলে। এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার্য নয়। এবার অনেকের ধারণা যে আইটিআইতে চাকরির সুযোগ বেশি, পলিটেকনিকে চাকরির সুযোগ বেশি, অনেকেই ভাবে এটা, বা বিটেকে চাকরির সুযোগ নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এটাই, যে চাকরির সুযোগ সব জায়গাতেই আছে, আবার কোনো জায়গাতেই নেই। এটা ডিপেন্ড করবে তোমার ওপর। তুমি যদি ভালো করে পড়াশুনো না করো, ঠিকমতো তোমার স্কিল সেট যদি না থাকে, তাহলে আইটিআই করেও তুমি চাকরি নাও পেতে পারো, বা নিজের কাজ করার ক্ষমতা অর্জন নাও করতে পারো, পলিটেকনিক করেও না পেতে পারো। ওকে, ভালো করে যদি পড়াশুনো না করো, বিটেক করেও পেলে না, সেম জিনিস। কিন্তু যদি ভালো করে পড়াশুনো করা যায় ঠিকমতো, যদি যে 2 বছর 3 বছর বা 4 বছরের কোর্স বা 1 বছরের কোর্স যেটা আইটিআইতে, তো এইগুলো যদি সিরিয়াসভাবে পড়াশুনোটা করা যায়, এবং ওই পড়াশুনোর সময়টুকু যদি একদম ফুল ফোকাস রাখা যায়, ফুল ডেডিকেশান দিয়ে পড়াশোনাটা করা যায়, বিটেক করেও মানে চাকরি তুমি সুনিশ্চিত করতে পারবে। এটা তোমার হাতে রয়েছে, তোমার ভবিষ্যৎ তোমার হাতে। সো যাদের ধারণা যে বিটেক করে চাকরি হয় না, এই জন্য আমি পলিটেকনিক করবো, অথবা এই জন্য আমি আইটিআই করবো, তাদেরকে কিন্তু আমি বারণ করবো এই ডিসিশন নিতে। যদি তোমার অন্যান্য প্রবলেমগুলো না থাকে, যে সময়ের অভাব বা টাকা পয়সার অভাব বা ইমিডিয়েট একটা ইনকাম করার আর্জ, এইগুলো যদি থাকে, তাহলে অবশ্যই আইটিআই বা পলিটেকনিক চুজ করো। কিন্তু যদি এগুলো না থাকে, যদি মানে তোমার টাকা পয়সার অসুবিধে না থাকে, সময়ও থাকে, প্লাস হায়ার স্টাডি করার ইচ্ছেও থাকে, তাহলে অবশ্যই বিটেক চুজ করো। অবশ্যই বিটেক কিন্তু একটা মানে বেস্ট গেটওয়ে ফর দিস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। এবং বিটেকেও কিন্তু প্রচুর ট্রেড আছে, প্রচুর। এখন বিটেক সিএসির শুধু বিটেকের যে ডিসিপ্লিনগুলো আলাদা আলাদা, তার মধ্যেও আবার আলাদা আলাদা ব্রাঞ্চেস হয়ে গেছে, আলাদা আলাদা বিভিন্ন স্পেশালাইজেশন হয়ে গেছে। নিশ্চয়ই জানো বিটেক সিএসি যেটা আগে ছিল, তার সেখানে এখন সিএসির অন্তত মানে 8-10টা বোধহয় স্পেশালাইজেশন হয়ে গেছে। এআইডিএস, এআইএমএল, রোবোটিক্স বা ডেটা সায়েন্স, এরকম আরও প্রচুর।
এরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন রকম মানে আলাদা আলাদা স্পেশালাইজেশান হয়ে, তো সেই রকম স্পেশালাইজেশানগুলো বাছো এবং কলেজ দেখো, বিভিন্ন কলেজে কোন কোন কলেজে কীরকম ফি স্ট্রাকচার সেটা ট্যালি করো, এবং কোন কোর্স করার পরে ভবিষ্যতে চাকরির সুযোগ থাকতে পারে সেই ব্যাপারটাও মাথায় রাখো। এইগুলো নিয়ে মাথায় রেখে কাউন্সেলিং তো চলছেই অলরেডি, WBJEE যে কাউন্সেলিং, সেখান থেকে যদি পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড পাও ঠিক আছে, আর যদি না পাও সেক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান হয়, সেই ডাইরেক্ট অ্যাডমিশান নাও, নিয়ে আলটিমেটলি নিজেদের ড্রিমটা ফুলফিল করো। শুধু শুধু মানে ভুল ধারণা নিয়ে যে বিটেক করলে চাকরি হয় না আর এইগুলো করলে চাকরি পেয়ে যাবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো যাই হোক, ভিডিওটা যদি মনে হয় যে কিছুটা হলেও উপকার করতে পেরেছে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আমার সঙ্গে যদি এই বিষয়ে কোনো মানে কথা বলতে চাও বা কোনো কিছু জানতে চাও, কোনো কোর্সের ব্যাপারে বা কোনো কলেজ সংক্রান্ত ইনফরমেশান চাও, অবশ্যই আমাকে কল করতে পারো এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। আর অবশ্যই খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকবে, টাটা।